সম্মানিত, এবার আমরা চলে এলাম পীরগঞ্জ সরকারি কলেজের বোটানির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে একেবারে বাংলাদেশের উত্তর জেলা পঞ্চগড়ের অর্গানিক টি গার্ডেনে চলে এসেছি আমরা। এখন আমরা যদি চিন্তা করি এই চা কোত্থেকে আসলো, এই চায়ের জন্ম কিন্তু শুধু চিনি। এখন পৃথিবীতে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় চিনি। বাংলাদেশ এই উৎপাদনে বর্তমানে 10ম স্থানে অবস্থান করছে। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে চীনের সম্রাট সেন নাং, যিনি এই চায়ের জন্ম দেন, চা খাওয়ার সূত্রপাত ঘটান, এই সেননাং সে তার সারা দেশেই এই চা খাওয়াকে সবাইকে উদ্বুদ্ধ করেন। সেখান থেকেই পরবর্তীতে ব্রিটিশরা 1854 সালে বাংলাদেশে মান্ডিচড়ায় মৌলভীবাজারে চা বাগান শুরু করে। তারপর পার্বত্য চট্টগ্রাম এলাকায় এই চা বাগানের দ্বিতীয় অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করে। এই চা যদি আমরা চিন্তা করি, এটি একটি সুগন্ধি এবং স্বাদ সমৃদ্ধ উষ্ণ পানীয় বিশেষ, যা ফুটন্ত পানিতে চা পাতা দিয়ে তৈরি করা হয়। এই চা আমাদের দুটি অঞ্চল হলেও 1996 সালের দিকে যখন এই পঞ্চগড় জেলার ডিসি মোহাম্মদ রবিউল হোসেন লক্ষ্য করলেন আমাদের পাশেই যে দার্জিলিং ভারতের বিশ্বমানের চা উৎপাদিত হয়, কিন্তু আমাদের পঞ্চগড়ের অসংখ্য জমি লক্ষ লক্ষ হেক্টর তৃণভূমি বা গোচরণ ভূমি হিসেবে পরিচিত হিসেবে থেকে যায়। তিনি তখন এই এলাকাবাসী, ব্যবসায়ী এবং শ্রমজীবীদের কাছে প্রশ্ন ছুড়ে দেন, যদি দার্জিলিংয়ে বিশ্বমানের চা উৎপাদন হয়, তাহলে কেন আমাদের এই অঞ্চলে আন্তর্জাতিক মানের চা না হোক, অন্তত চা উৎপাদন হবে না? ওনার এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যেই তখন তিনি টবে নিজের আঙ্গিনায় চা গাছের চাষ শুরু করেন। পরবর্তীতে জমিতে উনি চা গাছ লাগিয়ে সফলতা অর্জন করেন এবং এটাকে কীভাবে বাণিজ্যিক আকারে ছড়িয়ে দেওয়া যায় সেটা তিনি যখন বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করেন, এগিয়ে আসে কাজী টি স্টেট। এই কাজী টি স্টেটই প্রথম এই পঞ্চগড়ে অর্গানিক টি গার্ডেনের যাত্রা শুরু করে, যা আজ এই উত্তরবঙ্গে চলে আসে এক বৈপ্লবিক পরিবর্তন। এখানে মানুষজন একসময় শুধু পাথর উত্তোলন আর কৃষি জমি নিয়ে ব্যস্ত থাকত। আজকে হাজার হাজার মানুষ এই অর্গানিক টি গার্ডেনে কাজ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে কাজী স্টেটের সহযোগিতায়। আমরা যদি চিন্তা করি চায়ের অর্গানিক বলতে আমরা কোনটা বুঝি, যেই চা উৎপাদনে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার না করা হয় সেটাই কিন্তু অর্গানিক টি। এই অঞ্চলটি আমাদের সমুদ্রতল থেকে যথেষ্ট উঁচু হওয়ার কারণে এখানে বর্ষাকালে বৃষ্টিপাত হলেও পানি এখানে খুব বেশি আটকে থাকে না, বিদায়ী চায়ের জন্য অনুকূল পরিবেশ পেয়ে এই কাজী টি এস্টেট তারা বৈপ্লবিক পরিবর্তন করতে পেরেছে। আমরা যদি লক্ষ্য করি এই কাজী টি স্টেট এরা এই অর্গানিক টি উৎপাদনে বর্তমানে বাংলাদেশের প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক মানসম্পন্ন টি উৎপাদন করছে। তাদের কয়েকটি, যেমন ব্ল্যাক টি, জ্যাসমিন টি, গ্রিন টি, মেডিলি টি, অর্থোডক্স টি, বিভিন্ন নামে, বিভিন্ন স্বাদে, বিভিন্ন ফ্লেভারে তারা চা উৎপাদন করে বাজারে বাণিজ্যিক আকারে সরবরাহ করছে। আপনারা শুনে খুশি হবেন যে এই চা বর্তমানে আমাদের বাংলাদেশের চাহিদা মিটিয়েও দেশের বাইরে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, দুবাই রপ্তানি করা হচ্ছে। আপনারা শুনে আরও খুশি হবেন এই কাজী এমন একটি পর্যায়ে আমাদের চাকে নিয়ে গেছে যেখানে ব্রিটিশরা বাংলাদেশের চায়ের সূত্রপাত করেছিল, আমাদের বাঙালিদেরকে চা পান করানোর মাধ্যমে চা পান করার সিস্টেম আমাদের শিখিয়েছিল। আজ তারা সেই সুদূর ব্রিটেনে চা এই অর্গানিক টি রপ্তানি করছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি খুশির খবর। এই পঞ্চগড়ে এই মুহূর্তে অসংখ্য বাগান কাজী টি স্টেটে রয়েছে। এই বাগানগুলিতে প্রতি বছর 8 লক্ষ কেজিরও বেশি পরিমাণ চা উৎপাদিত হয়, যা আমাদের উত্তরবঙ্গের অর্থনীতিতে যথেষ্ট গতি প্রবাহ চলছে এবং অর্থনীতির পুরো চিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের এখানে। আমরা এই চায়ের বৈজ্ঞানিক নাম যদি দেখি, সেটি হচ্ছে ক্যামিলিয়া সাইনেন্সিস। ওই চীনে উৎপত্তি হওয়ার কারণেই কিন্তু ক্যামিলিয়া সাইনেন্সিস নামে এটি অভিহিত করা। এটি একটি আমরা যদি খেয়াল করি চিরসবুজ উদ্ভিদ, এটা কখনো পাতা ঝরে পড়ে না এবং এর পাতা
মূলত কচি পাতাটাই মূলত আমাদের চার মেশিনে দিয়ে রোলিং করে উৎপাদন করা হয় এবং তার বিভিন্ন ধরনের ফ্লেভার দেওয়ার উপর ভিত্তি করে তাদের মধ্যে স্বাদের ভিন্নতা আনা হয়। আমরা যদি চা খেয়াল করি, এটি পানের করার মাধ্যমে আমাদের কয়েকটি উপকারিতা আমরা পেয়ে থাকি। প্রথমত হচ্ছে ডায়াবেটিসের রোগীদের জন্য চা পান কিন্তু যথেষ্ট উপকারী। আমাদের ওজন কমাতে চা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের হৃদরোগ যাদের আছে, আমাদের হৃদরোগের ক্ষেত্রে বিশেষ করে রক্তচাপ নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। আমাদের স্কিনে মসৃণ রাখতেও চায়ের যথেষ্ট ভূমিকা আছে। তবে আমরা অনেকেই কিন্তু দুধ চা অনেক পছন্দ করি। দুধ চা আমরা আসলে পরিহার করা উচিত, এটি আমাদের জন্য ক্ষতিকর। কেননা দুধ চা খেলে আমাদের দেহের ভিতরে প্রাকৃতিকভাবে আমাদের যে অগ্নাশয় রয়েছে সেটি আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কোষ থেকে যে ইনসুলিন উৎপাদন হয় সে তার উৎপাদন পরিমাণটা কমায় দেয়। তাহলে যার ডায়াবেটিস নাই সে দুধ চা পান করলে তার অবস্থাটা আস্তে আস্তে ডায়াবেটিসের দিকে ধাবিত হয়। আর তাছাড়া যারা বাইরে থেকে ইনসুলিন নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন তাদের ক্ষেত্রে তো আরও ক্ষতিকর অবস্থা, তাদের তো মোটেই দুধ চা পান করা উচিত না। তবে অতিরিক্ত পরিমাণ চা পানে আবার আমাদের পেটে ব্যথা বা বমি বমি ভাবও চলে আসতে পারে। আমাদের এই চা যদি আমরা লেবু, লং বা আদা দিয়ে যদি খাই, সেখানে আমাদের ঠান্ডা, কাশি বা গলা ব্যথা ভালো হতে পারে। চা সাধারণত আমাদের খাওয়ার আধা ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে খাওয়াটাই ভালো, খাবারের সাথে সাথে নয়। তাহলে আমাদের হজমে এটি ভালো কাজ করে। চা কিন্তু আমাদের মনকে চাঙ্গা করে এবং আমাদের কর্ম উদ্দীপনা বাড়ায়। আমরা যদি লক্ষ্য করি, এই যে কাজী অ্যান্ড কাজী টি স্টেটের উদ্যোগে আজকে যেভাবে উত্তরবঙ্গে এই অর্গানিক টিয়ের একটি বিপ্লব ঘটেছে, এটি যদি আস্তে আস্তে দেশের অন্যান্য জেলাগুলিতেও আমরা ছড়ায় দিতে পারি, সরকারি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে ছড়ায় দিতে পারলে আমরা হয়তো দেখব যে এই পুরো দেশটি আমাদের নিজের চাহিদা পূরণের পরও আজকে আমাদের বাংলাদেশ চা উৎপাদনের 10ম কেন 1 নম্বরে আসা সম্ভব। শুধু তাই নয়, আজকে আমরা যে শ্রীমঙ্গলকে একটি কুড়ি 2টি পাতার দেশ বলছি, তখন আমরা পুরো দেশটিকে একটি কুড়ি 2টি পাতার দেশ আখ্যায়িত করতে পারবো। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।